জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পার হয়ে গেলেই আষাঢ় মাসের মাঝামাঝি সময় থেকেই কিন্তু বর্ষাকাল শুরু হয়ে যায়। আর তখন কিন্তু আমের দামও অনেক কম থাকে। আর ঠিক সেই সময় কম দামে আম কিনে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে আমসত্ত্ব তৈরি করে বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি আমার বাড়ির গাছেরই পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে ছুলে টুকরো করে কেটে নেব। আর আমটা যদি খুব বেশি পাকা হয় তাহলে আর কেটে নেওয়ার দরকার নেই, এমনি আমের রসটা বের করে নিতে হবে। কেটে নেওয়া আমের টুকরোগুলো একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নেব। আর আমগুলো যদি বেশি পাকা হয় তাহলে কিন্তু কেটে নেওয়ার দরকার নেই, সরাসরি আম থেকে রস বের করে নিলেই হবে, মিক্সচারে আর পেস্ট করারও দরকার নেই। তারপর শুধু ছেঁকে নিতে হবে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমের যে গোলাটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিচ্ছি। এই যে আমসত্ত্বটা বানানোর জন্য আমি কিন্তু আমটা একটুখানি খেয়ে দেখেছি, খুব মিষ্টি ছিল, সেই জন্য অল্প পরিমাণে চিনি দিচ্ছি, হাফ কাপ পরিমাণ। যদি আমটা টক হয় তাহলে আন্দাজ বুঝে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। কোনো রকম মশলা ছাড়াই করছি, তবে আপনারা যদি টক মিষ্টি ঝাল স্বাদে মশলাদার আমসত্ত্বটা খেতে চান তাহলে কিন্তু অল্প একটু জিরার গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়ো এর সাথে মিশিয়ে নেবেন। আজ হাইতে রেখে কমপক্ষে 12 থেকে 13 মিনিট সময় নিয়ে কিন্তু জাল করে নেব, একদম ঘন করে নেব কিন্তু আমের এই গোলাটা। একটাই ঘন হয়ে গেছে। এবার উনুনের আঁচটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে আরও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফুটিয়ে আরও ঘন করে নেব, অনেকটাই শুকনো শুকনো করে নেব। এতে অল্প একটু তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। 14 থেকে 15 মিনিট সময়ের জন্য কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি, একদম ঘন হয়ে গেছে। নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করতে হবে। এই যে প্লেটটাতে নামিয়েছি, এক ফোঁটাও সরে যায়নি, ঠিক এতটাই কিন্তু ঘন করতে হবে। পুরো আমের গোলাটাই এই প্লেটটাতে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের প্লেটেও কিন্তু নামাতে পারেন। এবার এই খুন্তিটা দিয়েই কিন্তু আমি এইভাবে ছড়িয়ে নেব, একদম পাতলা করেই ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়েছি। এখন এভাবেই ফ্যানের তলায় রেখে দেব যতক্ষণ না পর্যন্ত উপরটা শক্ত হয়ে যায়। তো মোটামুটি সারাদিন সারা রাত ফ্যানের তলায় রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। বৃষ্টি বর্ষাতে যদি কারেন্ট না থাকে তাহলে যে গ্যাসের ওভেনে রান্না হবে সেই ওভেনের তলায় কিন্তু এই প্লেটটাকে রেখে দিলেও। ফিরে আসছি আমসত্ত্বটা ভালোভাবে শুকিয়ে শক্ত হয়ে গেলে। ফ্যানের তলায় আমি আমসত্ত্বটা সারাদিন সারা রাত শুকিয়ে নিয়েছি, যেহেতু পাতলা করে দিয়েছি এতেই কিন্তু শুকিয়ে গেছে, আর লাগছে না। আমি সন্ধ্যার দিকে কিন্তু আমসত্ত্বটা তুলে নিচ্ছি। তো আপনারা যদি একটু মোটা করে দেন তাহলে 2 থেকে 3 দিন ফ্যানের তলায় রেখে দেবেন, তাহলেই ভালোভাবে শুকিয়ে যাবে। এখন আমসত্ত্বটা আমি তুলে রেখে দেব। ছুরিটা একটু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, এতেই কিন্তু আমসত্ত্বটা উঠে যাবে। তো আপনারা চাইলে এভাবে আমসত্ত্বটা তুলে নিয়ে কাগজে পেঁচিয়ে রেখে দিতে পারেন, আবার চাইলে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে রোল করেও রাখতে পারেন বা চৌকো চৌকো করেও রাখতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। তবে বয়মটা ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে তবেই রাখতে হবে, অথবা টিফিন বাটিতে করেও রাখতে পারেন। ফ্রিজে রেখে 2 বছর পর্যন্ত, ফ্রিজ ছাড়া 1 বছর পর্যন্ত অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারেন। আর এই আমসত্ত্ব আচারে দিলে আচারের টেস্টটাই বেড়ে যায়। তো এই ছিল আমসত্ত্ব তৈরির একটা সহজ রেসিপি। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।